নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি চিকেন স্টু বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই ওয়েদারে সবারই তো এখন শরীর খারাপ হচ্ছে। হালকা পাতলা রান্না চিকেন স্টু বানাতে জানেন তো, বেশি তেল মশলা লাগে না। ওই জন্যে আজকে চিকেন স্টু বানাবো। বাচ্চারাও বায়না করেছে খাবে বলে চিকেন স্টু। চলুন। হ্যাঁ, পেঁপে পেঁপে পারবো, চল সেই গাছ থেকে পারবো। হ্যাঁ চলো। এই গাছটা থেকে পেঁপে নিয়ে নেবো। হ্যাঁ, একটা লাঠি নিয়ে আসুন, সেই দেখ সেখানে আছে। এটা পারবো তুমি? এই তো পড়ে গেছে। চলো, পেঁপে পেরে নিয়েছি, চলুন এবারে রান্নাঘরে যাই। চিকেন স্টু করার জন্য আমি কি কি সবজি নিয়েছি আপনারা দেখুন। গাজর নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, বিনস, পেঁপে, আলু, পেঁয়াজ, রসুন। আর এখানে আমি চিকেন 700 গ্রাম নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি সবজিগুলো কেটে নেব। কিভাবে সবজিগুলো কাটছি দেখুন আপনারা। চিকেন স্টু করার জন্য সমস্ত সবজি একটু লম্বা লম্বাভাবে কাটতে হবে। এই যে দেখুন, এভাবে লম্বা লম্বা কাটতে হবে। আর তেল, তুই কি বাড়ি চলে যাচ্ছিস? যা, পরীক্ষা আছে, পড়বি যা। রান্না হয়ে গেলে ডাকবো। গাজর, এরকম লম্বা লম্বা করে গাজরগুলো কাটবেন। কাঁচা লঙ্কাগুলো ছোট ছোট করে কুচিয়ে নেব। টমেটো, এভাবে টমেটোটা কেটে নেবেন। পেঁপেটা এবারে কেটে নিচ্ছি। রসুনকে এভাবে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আদাকে এভাবে কুচিয়ে নিয়েছি। সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। এবারে কিছু সবজিগুলো আমি ধুয়ে নেব। আপনারা দেখুন সমস্ত সবজি আমি কিভাবে কেটেছি। এইভাবে সমস্ত সবজি কাটতে হবে। স্টু করার জন্য যে মশলাটা লাগবে সেই মশলাটা রেডি করে নিচ্ছি। এটা আমি নিজের হাতে বানাচ্ছি। গোটা জিরে, গোলমরিচ, লবণ, শুকনো কড়াতে ভেজে নেব। বেশ সুন্দর একটি সেন্ট দিচ্ছে। এবারে আমার ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে দেব। দিয়ে মিক্সিতে বেটে নেব। চিকেন স্টু করার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, ওই তেলে এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দেবো।
তেজপাতা, কুচিয়ে রাখা পেঁয়াজ, এবারে আমি রসুন কুচি দিয়ে দেব, আদা কুচি, কুচিয়ে রাখা লঙ্কা, পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না, এই রকম থাকবে, একটু নরম নরম থাকবে, তারপরেই চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনটা দেওয়ার পর 5 থেকে 7 মিনিট ভালো করে নেড়ে নিতে হবে। চিকেনের পিসগুলো আমি একটু বড় বড়ই রেখেছি। চামচ হলুদ দিয়ে দেবো, সাত মিনিট নেড়ে নিয়েছি, দেখুন চিকেন থেকে একটু একটু জল বেরিয়েছে। এবারে আমি সবজিগুলো দিয়ে দেব। ধুয়ে রাখা পেঁপে, আলু, টমেটো, গাজর, বিনস আমি এখন দেব না, পরে দেব। বিনসটা এখন দিলে বেশি সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য আমি দিলাম না, শেষে দেব। ভালো করে এখন নেড়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা আমি একটু বেশি দিচ্ছি, কারণ স্যুপটা তো সবাই খাবে, স্যুপটাই আসল। এবারে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এটা সেদ্ধ হতে হতে আমি যে মশলাটা করেছিলাম এই মশলাটা বেটে নেব। আর চিকেন স্টুটা ঘন করার জন্য আমি আগের থেকে হাফ কাপ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই যে দেখুন। এই চালটা বেটে নেব যাতে চিকেন স্টুটা ঘন হয়। 15 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকাটা খুলে দেখি। এখন থেকে সেন্টটা কত সুন্দর উঠেছে, সেদ্ধ হয়ে গেছে দেখুন, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আলুও সেদ্ধ হয়ে গিয়েছে, এই দেখুন। এবারে আমি বিনসগুলো দিয়ে দেব। বিনস সেদ্ধ হতে বেশি দেরি হয় না, ওই জন্য আমি শেষে দিলাম। এবারে ধনেপাতাগুলো দিয়ে দেব, এইরকম ডান্ডি সমেত ধনেপাতা দিয়ে দিচ্ছি। আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে দেব। চিকেন স্টুটা ঘন করার জন্য আমি যে চালটা বেটেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি। আমার চিকেন স্টু রেডি হয়ে গেছে। এবারে মশলাটা দিয়ে দেবো, 2 চামচ দেব। মশলাটা নামানোর আগে দিবেন। লবণ আমার ঠিকঠাক আছে, আপনারা স্বাদ মতো চেখে লবণ দিবেন। এবারে নামিয়ে দেব। আর স্যুপ দেবো? হ্যাঁ, বেশ বেশ বেশ, দেখ টেস্ট কর। আর তুই চামচ এনেছি একটু ছোট চামচ, তুলা যাবে। গরম 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 গরমই খেতে ভালো লাগে স্যুপটাকে।
কেমন দারুণ খেতে। দারুণ খেতে। জেম্মা দারুণ হয়েছে, কিন্তু তুমি আরো একদিন বানাবে। আচ্ছা ঠিক আছে, বানাবো। গরম আছে বল, এটা গরম গরম খেতে ভালো লাগে। জেম্মা একটু গুঁড়ো মশলা দাও না। দিই। আপনারা এভাবে বাড়িতে চিকেন স্টু বানিয়ে খাবেন, অল্প মশলা দিয়ে এভাবে চিকেন স্টু বানিয়ে খাবেন, খুব ভালোই লাগবে, শরীরের পক্ষেও উপকার। আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে ফেসবুকে আমার পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।